শিলিগুড়ির পর কোচবিহার, দু জায়গায় উদ্ধার আগ্নেয়াস্ত্র। শীতলকুচিতে টোটো চালকের থেকে উদ্ধার পিস্তল, 1 রাউন্ড গুলি। টোটো চালকের বাড়িতে উদ্ধার 50 গ্রাম ইয়াবা ট্যাবলেট এবং 122 বোতল ফেন্সিডিল। সিতাই এলাকা থেকে একটি পিস্তল এবং 1 রাউন্ড গুলি সহ এক যুবককে গ্রেপ্তার করা হয়। রাজ্যের সিনিয়র রেসিডেন্ট ডাক্তারদের বন্ড পোস্টিং নিয়ে নতুন নির্দেশিকা জারি করল স্বাস্থ্য ভবন। প্রয়োজন মতো যেখানে খুশি 3 বছরের জন্য বদলি করতে পারবে সরকার, জানিয়ে দেওয়া হলো বিজ্ঞপ্তিতে। যেখানে চিকিৎসকদের বন্ড পোস্টিংকে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে চুক্তিভিত্তিক সার্ভিস হিসাবে। আরজিকর আন্দোলনের অন্যতম প্রতিবাদী মুখ চিকিৎসক অনিকেত মাহাতোর পোস্টিং বিতর্ক নিয়ে বহু জল ঘোলা হয়েছে। সিনিয়র রেসিডেন্ট হিসেবে মেধার ভিত্তিতে পোস্টিং পেতে হাইকোর্ট হয়ে শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট থেকে অর্ডার আনতে হয়েছে তাকে। মেধা তালিকা মেনেই অনিকেত মাহাতোকে পোস্টিং দিতে হবে আরজিকর মেডিকেল কলেজেই। রাজ্য সরকারকে এমন নির্দেশও দেয় দেশের সর্বোচ্চ আদালত। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার সিনিয়র রেসিডেন্টের বন্ড পোস্টিং নিয়মের খোলনলচেই বদলে ফেলল রাজ্যের স্বাস্থ্য দপ্তর। বৃহস্পতিবার স্বাস্থ্য ভবনের তরফে নতুন এসওপি প্রকাশ করে জানানো হয়েছে, বন্ড পোস্টিংয়ে রাজ্য সরকার যেখানে খুশি 3 বছরের জন্য বদলি করতে পারবে। আগের নিয়ম অনুযায়ী প্রথম বছর মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরের 2 বছর গ্রামীণ হাসপাতালে কাজ করতে হতো সিনিয়র রেসিডেন্টের। নতুন বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য দপ্তর বলল, প্রয়োজন অনুযায়ী যে হাসপাতালে মনে করবে সেখানে তাদের পাঠাতে পারবে। এখানে পরিষ্কারভাবে তারা কন্ট্রাকচুয়াল সার্ভিসকে নিয়ে এলেন। আমি মনে করি যে এই জায়গাটাকে একটা বেআইনি পদক্ষেপ নিতে চাইছে, এবং যদি কোনো জুনিয়র ডাক্তারদের সমস্যা হয় তাহলে তার গ্রিভান্স জানানোর জন্য সে কোর্টেও যেতে পারবে না, তাহলে হাইকোর্টে না গিয়ে তাকে যেতে হবে স্টেট অ্যাডমিনিস্ট্রেশন ট্রাইব্যুনালে, যেটা প্রায় বিগত 10 বছর ধরে নন ফাংশনাল অবস্থায় পড়ে আছে। অ্যাডমিনিস্ট্রেটিভ থ্রেড কালচার চালাতে চাইছে ডিএমই, ডিএইচএস, প্রিন্সিপাল সেক্রেটারি এবং বর্তমান রাজ্য সরকার। আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার পর উত্তাল হয় রাজ্য সহ গোটা দেশ। ন্যাক্কারজনক কাণ্ডের বিরুদ্ধে গর্জে ওঠে চিকিৎসক মহলের একটা বড় অংশ। এর কিছুদিন পরেই অভিযোগ ওঠে, সেই সময় আন্দোলনকারী চিকিৎসকদের সামনের সারিতে যাদের দেখা যেত, সেই দেবাশিস হালদার, আশফাকুল্লাহ নাইয়া, অনিকেত মাহাতোদের সিনিয়র রেসিডেন্ট হিসেবে পোস্টিং নির্দিষ্ট নিয়ম মেনে হয়নি। দেখা যায়, কাউন্সেলিং এর সময় দেবাশিস হালদারকে হাওড়া জেলা হাসপাতালে অ্যানাস্থেশিয়া বিভাগের সিনিয়র রেসিডেন্ট হিসেবে দেখানো হয়েছিল। মেধা তালিকা বেরোলে দেখা যায় পোস্টিং অর্ডারে তার নাম রয়েছে মালদার গাজলে সাব ডিভিশনাল হাসপাতালে। আশফাকুল্লাহ নাইয়ার ক্ষেত্রেও কাউন্সেলিং এর সময় ছিল আরামবাগ মেডিকেল কলেজের নাম। পোস্টিং অর্ডারে তা বদলে করা হয় পুরুলিয়ার দেবেন মাহাতো হাসপাতাল। কাউন্সেলিং এর সময় ফার্স্ট ইয়ার সিনিয়র রেসিডেন্ট হিসেবে অনিকেত মাহাতোর নাম ছিল আরজিকর মেডিকেল কলেজে। পোস্টিং অর্ডারে সেই জায়গা বদলে করা হয় রায়গঞ্জ মেডিকেল কলেজ। তারপরেই এই পোস্টিং বিতর্কের জল গড়ায় আদালতে। সেই অস্বস্তির জেরে কি এবার সিনিয়র রেসিডেন্টের পোস্টিং নিয়মে বদল আনল স্বাস্থ্য ভবন? এতদিন জুনিয়র ডাক্তাররা বন্ড পোস্টিং পেতেন মেধাভিত্তিক কাউন্সেলিং এর মাধ্যমে। নতুন বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য দপ্তর এবার স্পষ্ট জানিয়েছে, চিকিৎসকদের বন্ড পোস্টিং আদতে চুক্তিভিত্তিক সার্ভিস, তাই যেখানে প্রয়োজন সেখানে বদলি করতে পারবে রাজ্য সরকার। নতুন এসওপিতে কাউন্সেলিং নিয়ে কোনো উচ্চবাচ্যই করা হয়নি। তবে কি এবার থেকে আর শুধুমাত্র মেধার ভিত্তিতে সিনিয়র রেসিডেন্টের পোস্টিং দিতে বাধ্য নয় রাজ্য সরকার? একটা মেরিট বেসড কাউন্সিলিংয়ের মাধ্যমে যেটা হতো, এখন সমস্ত ক্ষমতাটা কিন্তু ডিএমই, ডিএইচএস, প্রিন্সিপাল সেক্রেটারি তাদের হাতে নিল। এর মাধ্যমে দুর্নীতি, স্বজনপোষণ যখন যেখানে প্রয়োজন তখন সেখানে তারা কিন্তু ছাত্রছাত্রীদের সেখানে তারা পোস্ট করবে, এবং যখনই কোনো ছাত্রছাত্রী দুর্নীতির বিরুদ্ধে কথা বলবে, আন্দোলন করবে, প্রতিহিংসামূলক আচরণ হিসাবে তাকে এক জায়গায় ট্রান্সফার করে দেওয়া হবে। আমরা এই যে অ্যাডমিনিস্ট্রেটিভ থ্রেড কালচার চালু করার যে নিয়ম, একে তীব্রভাবে প্রতিবাদ করছি, এবং এই যে নতুন যে নিয়ম তারা চালু করতে চলেছে, এটা যথাসম্ভবভাবে তুলে দেওয়ার আমরা দাবি জানাচ্ছি। সব মিলিয়ে স্বাস্থ্য দপ্তরের এই নতুন নিয়ম নিয়ে চিকিৎসক মহলে জোর চর্চা। সন্দীপ সরকার ও ব্রতদীপ ভট্টাচার্য রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.